হাদিকে হত্যা কারা করছে, কে করছে, এটা জনগণ, দেশের মানুষ জানে। এদেশের সুষ্ঠু নির্বাচন হয় নাই, হইতেও পারে না। তারা জনগণের প্রত্যাশা কোনোদিন পুরা করতে পারবে না। ভাই, আমাদের রাস্তা কারো উপরে নাই, এরকম কোনো সিস্টেম আমরা এখনো দেখি নাই যে তারা আসে বিচার করবে। কারণ সবাই বলতেছি বিচার করবে, বিচার করবে, বিচারের তো কোনো প্রক্রিয়া দেখতেছি না আমরা। ইসলামিক দলগুলো যদি বিচারের প্রক্রিয়া করতে পারতো, তো তারা তো মাঠে থাকতো, শহীদ হাদির সাথে তারা একতা প্রকাশ করতো, মাঠে থাকতো। কোনো একটা রাজনৈতিক দল তাদেরকে একতা প্রকাশ করে নাই, তাদের সাথে মাঠে নাই। অথচ এই যুবকগুলা মাঠে না খেয়ে না দে রাত দিন একাকার করে ফেলতেছে, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই। এক একজনকে একবার ধরে নিয়ে আসে, মিডিয়ার সামনে প্রচার করে, একজনকে রাখে যে উনি মাস্টারমাইন্ড। প্রকৃত খুনিকে ওনারা ধরতেই পারতেছে না, এবং জনগণ জানে, দেশের মানুষ জানে কারা এই খুনের সাথে জড়িত। হাদিকে হত্যা কারা করছে, কে করছে, এটা জনগণ, দেশের মানুষ জানে। তো এখন ওনারা কেন এই জনগণের সাথে প্রতারণা করতেছে, আর ওনাদের কাছ থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? ওনারা সুষ্ঠু নির্বাচন দেশে করতে পারবে? কোশ্চিনকালেও সম্ভব না। হয়তো কোনো এক দলকে তারা ক্ষমতা হস্তান্তর করে দেবে, এটাই আমরা বুঝতেছি। এদেশের সুষ্ঠু নির্বাচন হয় নাই, হইতেও পারে না। তারা জনগণের প্রত্যাশা কোনোদিন পুরা করতে পারবে না। হাদির হত্যার জন্য যারা এখনো মাঠে নামছে, তাদেরকে গত 2 দিন আগেও এই বগুড়া অঞ্চলে তাদেরকে আর্মি সশস্ত্র বাহিনী আর্মি তাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, তো এই দেশে কিভাবে ওনাদের হাত দিয়ে আবার একটা সুষ্ঠু নির্বাচন হবে?